আসসালামু আলাইকুম। হাউ টু মেক এ রিয়েলিস্টিক টকিং ক্যারেক্টার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের একটা রিয়েল টকিং ক্যারেক্টার মেক করতে পারবেন এবং কিভাবে আপনারা এই ধরনের ফটো জেনারেট করবেন এবং ফটো থেকে কিভাবে এই ধরনের ভিডিও জেনারেট করবেন এবং যেটা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা ফেসলেস ইউটিউব চ্যানেল চালান তারা কিন্তু চাইলে এই ধরনের ক্যারেক্টার তৈরি করে আপনার ভিডিওতে কিন্তু আপনি অ্যাড করে আপনার চ্যানেলটাকে আরও প্রফেশনাল করে তুলতে পারবেন। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। কথা না বাড়িয়ে চলে যাই মূল টিউটোরিয়ালে। তো শুরুতে আমরা চলে আসবো যে কোনো একটি ব্রাউজারে এবং ব্রাউজারে লিখে সার্চ করব সিআর্ট এআই। তো আপনারা চাইলে অন্য কোনো এআই ইউজ করতে পারেন। তো আমরা এখানে সিআর্ট এআই লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আমরা এই প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করে দেব এবং এইখানে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখানে আসার পর আমরা নিচের দিকে বেশ কিছু টুলস পেয়ে যাব। তো এখান থেকে জেনারেট নামে একটি টুলস আছে, আপনারা এই জেনারেট অপশনে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আসার পর নিচের দিকে আপনার একটি ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন। তো এইখানে আপনি কী ধরনের ইমেজ জেনারেট করতে চাচ্ছেন সেই ধরনের একটা লেখা এখানে আপনাকে লিখে দিতে হবে। তো আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা প্রম্পট দিয়ে দেবো, আপনারা সেই প্রম্পটটা কপি করে নেবেন, কপি করে প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখানে প্রম্পটটা পেস্ট করে দিলাম। দেন এইবার এইখান থেকে আপনারা এই 3 লাইন অপশন পেয়ে যাবেন, এই 3 লাইন অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা যে নিচের দিকে ইমেজ সেটিংস একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে মোর অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে 60:9 যে রেশিওটা সেটাকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে এবার আপনি কয়টি ফটো জেনারেট করতে চাচ্ছেন তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আপনি 1 2 3 4 দেওয়া আছে, তো আমি এখান থেকে 4টা ফটো সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে এবার ক্লোজ অপশনে ক্লিক করে দিবেন। দেন এবার এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করবেন এবং এখানে ছবি জেনারেট হতে কিছুটা সময় লাগবে। আর ছবি জেনারেট হতে হতে আপনারা কিন্তু চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। ওয়েল, তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফটোটি কিন্তু জেনারেট হয়ে গেছে। এবার এখান থেকে আপনার পছন্দ মতো আপনার যে কোনো ফটো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আর দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে আমাদের যে ফটোটা আছে এখানে হুডিতে আমাদের চ্যানেলের নাম দেওয়া আছে। তো এখানে আপনারা কীভাবে চ্যানেলের নাম অ্যাড করবেন তার জন্য এখান থেকে আপনারা প্রম্পটে চলে আসবেন এবং প্রম্পটে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক সন্ধি নামে এখানে আমাদের চ্যানেলের নামটি দেওয়া আছে। এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটি লিখে দেবেন। আর হুডির কালার চেঞ্জ করতে চাইলে এখানে ব্ল্যাক দেওয়া আছে, আপনারা ব্ল্যাকটাকে চেঞ্জ করে আপনার মতো করে যে কোনো কালার এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। লিখে দিলে সেই কালারটাই কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো পিক ডাউনলোড করে নিতে পারেন। এইখান থেকে আমি এই পিকটাকে ডাউনলোড করব, তার জন্য এখান থেকে ফটোটার উপরে ক্লিক করে ধরে রাখবো। দেন এখান থেকে ডাউনলোড ইমেজ যে অপশনটা আছে এই ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করে আমরা ফটোটাকে ডাউনলোড করে নেব। তো এবার আমাদের এই ফটোটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব। তো কিভাবে করব চলুন সেই প্রসেসটা দেখে নিই। আমরা আবার চলে আসবো যে কোনো একটি ব্রাউজারে এবং লিখে সার্চ করব রানওয়ে এমএল। তো রানওয়ে এমএল লিখে সার্চ করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আমরা প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করে দেবো এবং এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে জুম করলে আপনারা দেখতে পাবেন ট্রাই নাও রানওয়ে নাও, এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে এখান থেকে জুম করলে আপনারা পেয়ে যাবেন স্টার্ট এ নিউ সিজন, এটাতে ক্লিক করবেন এই প্লাস আইকনের উপরে। প্লাস আইকনের উপরে ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে সিলেক্ট এসএইচ যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এইখানে আসার পর আপনারা পেয়ে যাবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল। তো এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার গ্যালারিতে থাকা আপনার ফটোটা শো করবে। তো আপনি যে ফটোটা একটু আগে ক্রিয়েট করেছিলেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচের দিকে আপনার একটি ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন, অর্থাৎ এখানে আপনাকে লিখে দিতে হবে আপনি কী ধরনের ফটো থেকে ভিডিও জেনারেট করতে চাচ্ছেন। তো যেই প্রম্পটটা ইউজ করে আপনার এই ফটোটা জেনারেট করেছিলেন সেই সেম প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। তো আমরা সেই প্রম্পটটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম। তো প্রম্পটটা লেখা হয়ে গেলে নিচের দিকে আপনার জেনারেট নামে একটি অপশন পেয়ে যাবেন, এই জেনারেট অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে আপনাদের কিছুক্ষণ সময় ওয়েট করলে দেখবেন আপনার ভিডিওটি কিন্তু এখানে খুব ইজিলি জেনারেট হয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হতে শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। ওয়েল, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যদি ভিডিওটা এখান থেকে প্লে করি তাহলে দেখবেন আমাদের ভিডিওটার ক্যারেক্টারটা কিন্তু একদম রিয়েল মানুষের মতো কিন্তু মুভ করছে। তো এবার এখান থেকে আমরা ডাউনলোড করতে হবে, তার জন্য এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এবার এটাকে শুধু আপনারা যে কোনো একটা এডিটিং অ্যাপে নিয়ে যাবেন এবং সেখানে আপনার ভয়েসের সাথে অ্যাড করে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই।